দর্শক, সময় নিউজের ফেসবুক পেজে আপনাদের স্বাগত। আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি আপনি চলতেছেন। এই মুহূর্তে আমি আছি চট্টগ্রাম নগরের হালিশহর বি ব্লক একটি বাসায়। কিছুক্ষণ আগেই কিন্তু অভিযানিক দল কিন্তু এখানে অভিযান চালিয়েছে এবং বিপুল পরিমাণ ভিওআইপি যে সরঞ্জাম সেগুলো কিন্তু উদ্ধার করেছে এবং সেই সাথে একজনকে আটক করেছে এবং তার নাম পরিচয় এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। যদি আপনাদের আমরা সেই যে উদ্ধারকৃত যে ভিওআইপি সরঞ্জাম সেগুলো একটু দেখানোর চেষ্টা করছি। তারা উদ্ধার করেছেন। মূলত আমরা এখানে কম্পিউটার খুলতে হবে, আমরা কম্পিউটারটা করেছি, অসংখ্য জব্দ করেছে এবং একজনকে গ্রেফতার করা হয়েছে। সেই বিষয়গুলো জানার চেষ্টা করছি। আমরা এখানকার র্যাবের কর্মকর্তা আছে তাদের সাথে কথা বলবো এবং দর্শক দেখতে পাচ্ছেন এই যে সরঞ্জামগুলো সেগুলোই কিন্তু তারা র্যাব আটক করেছে। আপনাদের সেগুলোই আমরা দেখানোর চেষ্টা করছি এবং এখনো পর্যন্ত অভিযান অব্যাহত রয়েছে এবং সেই সাথে যে অন্যান্য রুম রয়েছে সেখানে কিন্তু যে তল্লাশি চলছে এবং ইতিমধ্যে একজনকে আটক করেছে এবং তাকে র্যাবের জিম্মে রাখা হয়েছে। এখনও পর্যন্ত তল্লাশি অব্যাহত রয়েছে এবং অন্যান্য রুম এবং যে সরঞ্জাম রয়েছে সেগুলো কিন্তু তল্লাশি করছে এবং উদ্ধার করছে। বিপুল পরিমাণ যে ভিওআইপি যে সরঞ্জাম সেগুলো কিন্তু উদ্ধার করেছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি দীর্ঘদিন যাবৎ কিন্তু তিনি এই ভিওআইপি ব্যবসার সাথে জড়িত এবং অবৈধভাবে নিজ ঘরে কিন্তু এভাবে ভিওআইপি সরঞ্জাম দিয়ে তিনি ব্যবসা করছেন এবং যিনি আটক এই বিপুল পরিমাণ সিম দিয়ে সে অবৈধ কার্যক্রম পরিচালনা করছে। তবে এই কাজ সে 3 বছর ধরে করছে। যে আসামি সে তার নিজের মুখের বলা। এখন বেশ কিছু সিম আবার বিটিআরসি থেকে যে আমাদের যে নজরদারি ভিজিলেন্স সেটার মাধ্যমে বেশ কিছু সিম কাটা পড়েছে সেটা সে বলেছে। এখন কতগুলি অ্যাক্টিভ আছে সেটা আমরা গণনা করলে পর দেখতে পাবো। এর মাধ্যমে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে। এটা ডেইলি হিসাব এবং যদি মান্থলি হিসাব করি সেটা প্রতি মিনিটের হিসাব ও আসামি যেটা দিয়েছে সেখানে 1 মিনিটে 1 টাকার মধ্যে সে 75 পয়সা দেয় আর বাকি 25 পয়সা করে সে ইনকাম করছে। এখানে যদি আমি সিমের সংখ্যার উপর সেটা নির্ভর করে প্রতি মিনিটে যদি সে 25 পয়সা করে পায় সেটা ডেইলি হিসাবে কয়েক লাখ টাকা আসে। মান্থলি হিসাব করলে সেটা তার মাল্টিপ্লাই করলে যা আসে এটা বিরাট পরিমাণ একটা অ্যামাউন্ট। সেই অ্যামাউন্টটা সরকার আর রাজস্ব হিসেবে হারাচ্ছে। এতে সরকার ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর সেজন্য আমরা এই ক্ষতির হাত থেকে সরকারকে বাঁচানোর জন্য এই অভিযান আজকে পরিচালনা করব। ধন্যবাদ। আচ্ছা, যাকে আটক করেছেন তার নামটি বলবেন এবং পূর্বে তার এই ধরুন কোনো মামলা রয়েছে কিনা আপনারা জানেন কিনা? যাকে আটক করা হয়েছে তার নাম যেটা সে বলল আনিস। হ্যাঁ, তার পরিবার থেকে মিজান বলেছে। মানে আপনাদের কাছে কি তথ্য আছে? আসল নামটা কি ও তো মানে সে আপনাদেরকে কি পরিচয় দিয়ে আনিস বলেছে। আনিস। এখন যদি তার আসল নাম মিজান হয়ে থাকে তার আইডি কার্ড দেখে বোঝা যাবে। আচ্ছা, তা সে এই ধরনের মামলায় এর আগেও কখনো আটক হয়েছিল কিনা? আপনার কাছে এমন কোনো তথ্য রয়েছে কিনা? না, এটা আমি যদি শুনেছি যে গত 1 বছর আগে অ্যাটেম্প নেওয়া হয়েছিল, কিন্তু এখানে ওইটা ওইভাবে আইডেন্টিফাই করা যায় নাই, যেটা এখন করা গেছে। ঠিক আছে, এখন সেজন্য সে আপনার আগে সে আটক হয়েছে এরকম কোনো রেকর্ড। সিমের সংখ্যা কতটুকু ছিল একটু জানতে পেরেছেন কিনা? আমরা কি বলতে পারি যে সে মাসে অবৈধভাবে অর্ধ কোটি টাকা ইনকাম করতে, এরকম বলা যায় কিনা? সিম সে যেটা বলেছে 10,000 প্লাস মাইনাস। তবে সে একটা কথা বলেছে যে সবগুলি সিম অ্যাক্টিভ নেই, কারণ বিটিআরসি নজরদারিতে আমাদের সিস্টেমে, আমাদের টেকনিক্যাল সিস্টেমে কিছু সিম এমনিতে কাটা যায় নির্দিষ্ট সময় পর পর। এখন সেই হিসাবে সবগুলি সিম অ্যাক্টিভ নেই। এখন কতগুলি সিম অ্যাক্টিভ আছে সেটা গণনা করলে জানা যাবে। আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে কয়টি মেশিন আপনারা জব্দ করতে পেরেছেন এখনো পর্যন্ত ভিওআইপি? 30টা সিম বক্স সোফার এখনও গণনা চলতেছে সবগুলি। 30টা সিম বক্স আর র্যাক 2টা দেখতেছি। আরেকটা সে 2টা ফুল সেট আপ, আরেকটা এমনিতে বাংলার বড়। সে এই কাজের আগে কিংবা অন্য কোনো পেশায় ছিল কিনা, বা এই কাজ সে কীভাবে রপ্ত করেছে, বা তার আগের কোনো পরিচয় ছিল কিনা?
ওইটা অবশ্য এখন আমি 2022 সাল থেকে জি, ধন্যবাদ 22 সাল আপনাকে। থেকে এটা করতেছে, তবে এর আগে কি করতো ওইটা এখনো বলতে জি, ধন্যবাদ ভাইয়া। দর্শক আসলে একটু একটু যদি যাকে আটক করা হয়েছে তাকে যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি। আপনার নামটা কি একটু যদি বলতেন, আপনার পুরো নামটা কি? আপনার পরিবার বলছে একরকম মানে এর থেকে তথ্য পুরো নাম কি? নিজে না, আপনি কত বছর যাবত এই ব্যবসায় জড়িত আছেন? 2 থেকে 3 বছর। দর্শক, আমরা দেখাচ্ছিলাম যাকে আটক করা হয়েছে ইতিমধ্যে তার নাম জানার চেষ্টা করছিলাম। তিনি যেমনটি জানিয়েছিলেন তার নাম মিজান, এবং তার দেয়া তথ্য অনুযায়ী প্রায় 2-3 বছর যাবৎ তিনি এই ব্যবসায় জড়িত রয়েছেন বলে আমাদের জানিয়েছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখনও পর্যন্ত এই যাকে আটক করা হয়েছে এবং যে স্থানটি থেকে যে ভিআইপি সরঞ্জাম উদ্ধার করা হয়েছে সেখানে এখনও পর্যন্ত তল্লাশি চলছে এবং সুনির্দিষ্টভাবে এখনও পর্যন্ত সঠিক তথ্য দেওয়া যাচ্ছে না, যেহেতু এখনও পর্যন্ত তল্লাশি চলছে এবং গণনা চলছে। যেসব ভিআইপি সরঞ্জাম উদ্ধার করা হয়েছে অর্থাৎ সিম বক্স, সেগুলো কিন্তু গণনা চলছে। সেই সাথে তার যে কম্পিউটার রয়েছে, যে কম্পিউটার দিয়ে কাজ করতেন, সেটিও কিন্তু র্যাবের পক্ষ থেকে উদ্ধার করা হয়েছে। আপনাদের যদি উদ্ধার কার্যক্রম আরেকটু সরাসরি দেখানোর চেষ্টা করেন। কে কে উনি জাহাঙ্গীর ভাই, ইকবাল ভাই, দর্শক, এটি ছিল হালিশহর বি ব্লক এলাকা থেকে র্যাবের যে অভিযান, সেই অভিযানের সবশেষ তথ্য আপনাদের আবার আমরা আরও তথ্য জানানোর চেষ্টা করব।